কতটা হয়েছিল বলো? কলা মিটিংটা হয়েছিল, তোমরা কতটা করেছো? বলো, করেছো না করোনি সেটা বলো। কলা মিটিং করবো নাকি? এই রিঅ্যারেঞ্জমেন্ট করেছো? হ্যাঁ, বলো। কলাম মিটিং সবগুলো হয়েছে তো? মানে আমি করেছিলাম, আচ্ছা আচ্ছা। রিঅ্যারেঞ্জমেন্ট হুম। ও, তিনেরটা ভুলেই আছে, ওটা ইন্টারসেকশন হবে। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। ওইটা ইউনিয়ন আছে না বইয়ে, ওটা ইন্টারসেকশন হলে উত্তর মিলবে। করে দিচ্ছি আমি, দাঁড়াও। রিঅ্যারেঞ্জমেন্ট কি করনি? রিঅ্যারেঞ্জমেন্ট বলো 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 বলো। হয়নি? বলো, হয়নি তো বলো। দেখো, ডেল্টা মানে বুঝতে পেরেছো? রিঅ্যারেঞ্জমেন্টে কি বলেছে, এ ডেল্টা বি। এটা মানে কি? এটা হচ্ছে একটা এ বির সম্পর্ক তৈরি করে, মানে এটাকে অপারেটর বলে, বুঝেছো? মানে এ বি কিরকম ভাবে চলবে। তো এটা হয় এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তো তোমার এখানে এ বি দিয়েছে, এ বি দিয়েছে, তোমাকে কি করতে হবে, এ মাইনাস বি বের করতে হবে ফার্স্ট, নাকি? তারপর বি মাইনাস এ বের করতে হবে, তারপরে কি করতে হবে, তোমার এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তাই না? তাহলে এখান থেকে ফার্স্ট দেখো,
এ যেটা দেওয়া আছে এগুলো অঙ্ক হিসাবেও পড়তে পারে, 1 4 5 7, আর বি হচ্ছে তোমার 1 7 9 10। তাহলে এ মাইনাস বি কত হবে? এ মাইনাস বি এটা কত হবে? এ থেকে বি বিয়োগ কত হবে? এতে 1 আছে, 4 নেই, 4 5 7 আছে, 4 5। আর বি মাইনাস এ দেখো, বি মাইনাস এ দেখো কোনগুলো? 9 10। তাহলে এদের ইউনিয়ন কত হবে? অতএব এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ এটা হবে কত? 4 5 9 10। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম। তাহলে তোমার কি হবে? প্রথম কোনটা হলো বললাম? দুইয়েরটা নাকি, তারপর একেরটা, তারপর চারেরটা, তারপর তিনেরটা। 4 তারপরে 3, এই ঠিক আছে। দুই দেখো, পিটা কি বলেছে? এক্স সাচ দ্যাট মাইনাস 1 থেকে 7 পর্যন্ত, না 1 থেকে 7 এক্স বিলংস টু রিয়েল নাম্বার। আবার কিউটা বলেছে তোমার এক্স সাচ দ্যাট -1 থেকে 4 পর্যন্ত, এটাও এক্সটা বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে বলো এখান থেকে পি ইউনিয়ন কিউ কত হবে? বলো দেখি কত হবে? -1 লেস দেন অর ইকুয়াল টু এক্স, ইকুয়াল টু না কোন ইকুয়াল টু নেই? ও আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা x less than or equal to less than 7, x belongs to real number। আর এটা গেল। এবারে p ইন্টারসেকশন q, এটা কি হবে বলো তো? p ইন্টারসেকশন q, p q এর মধ্যে কমন x such that 1 less than or equal to x 4, x belongs to real number। এটা হয়ে গেল। দিয়ে এদের বিয়োগ, তাহলে p ইউনিয়ন q মাইনাস p ইন্টারসেকশন q, তাহলে x সাচ দ্যাট -1 থেকে 7 পর্যন্ত x বিলংস টু রিয়েল নাম্বার, আর এইদিকে x সাচ দ্যাট 1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 4, x বিলংস টু রিয়েল নাম্বার। বলো এখানে দেখো -1 থেকে ওই মাইনাস, এইখান থেকে দেখো এই 1 থেকে শুরু হয়েছে, আর ওটা -1 থেকে শুরু হয়েছে। না না, এইটা -1 থেকে শুরু হয়েছে আর ওইটা 1 থেকে শুরু হয়েছে, তাহলে কি হবে? -1, এই যে -1 থেকে শুরু করে একের ছোট পর্যন্ত নাকি? হ্যাঁ, যেহেতু এখানে একের ইকুয়াল আছে, এবং আর কি হবে? এইখানে কত 4 পর্যন্ত আছে, তাহলে 4-এর সমান থেকে নাকি, 4-এর সমান থেকে কত 7 পর্যন্ত, x বিলংস টু রিয়েল নাম্বার। বুঝা গেল এই কেসটা? এইখানে -1 থেকে এর 1 শুরু, তাহলে -1 থেকে 1 পর্যন্ত, এবং ওইদিকে দেখো তোমার 4 পর্যন্ত আছে, মানে 4-এর সমান থেকে 7 পর্যন্ত। ঠিক আছে, এটা তাহলে এটার প্রসেসগুলো কোনটার পর কোনটা হচ্ছে দেখে নাও।
প্রথম হচ্ছে তোমার পি ইউনিয়ন কিউ নির্ণয় করতে হচ্ছে, মানে 1 1 2 4 3 নাকি 4 3 এটাই। প্রথম গেটটা খোলা আছে নাকি? বাইরে খোলা আছে? গরু ঢুকে গেলে সব খেয়ে দেবে। বাস। আচ্ছা, 3-এর দাগটা দেখো, একটু করে এলে ভালো হতো তাহলে। ঠিক আছে, না শেষ হবেই, কিন্তু সম্বন্ধ টুকটাক বুঝিয়ে দেওয়া যেত। পাল্টাচ্ছি, হ্যাঁ? 3 নম্বর। 3 নম্বরটা কি বলেছে? এন এ সমান এন এ such that n belongs to n, এটা n6 ইন্টারসেকশন n9। আচ্ছা, n6 ইন্টারসেকশন n9, তাহলে এখানে দেখো n6টা কত হবে? হ্যাঁ হ্যাঁ, 6 12 18 24 6 5 30 নাকি, এরকম চলতে থাকবে। আর n9টা কত হবে? 9 18, আর দরকার নেই। ঠিক আছে, তাহলে n6 ইন্টারসেকশন n9 এটা কত হবে? তোমার হচ্ছে 18 n। তাহলে এইটার স্টেপগুলো কোনটা কোনটা? প্রথম হচ্ছে n6 n9 বের করতে হবে, মানে 1 3 1 3 2 4, হ্যাঁ 1 3 2 4। এটাকে 18n করে দেবে, n বিলংস টু n, n বিলংস টু n। ঠিক আছে, আচ্ছা 4-এরটা চলো। রিঅ্যারেঞ্জমেন্ট গুলো যে রিঅ্যারেঞ্জমেন্ট হিসাবেই আসবে এমন তো নয়, হ্যাঁ অন্যও আসতে পারে। তাহলে এন অফ এ হচ্ছে 5, এন অফ বি হচ্ছে 7, এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে 8, এন অফ এ ইউনিয়ন বি 8। তো সূত্র কি এন অফ এ ইউনিয়ন বি সূত্র? হ্যাঁ এটা বসে যাবে। তাহলে এন অফ এ ইউনিয়ন বি এটা 8, এটা হবে তাহলে এন অফ এ এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল টু 8। তাহলে 5 5 এটা 7 এটা বের করতে বলেছে কত? আচ্ছা, এ ল্যামডা বি ডেল্টা ডেল্টা এ ডেল্টা বি, এ ডেল্টা বি দেওয়াও আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল টু 8। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি কত হবে? 12 থেকে 8 গুণ 4। তাহলে এইটা এন অফ এ ডেল্টা বি, এ ডেল্টা বি মানে হচ্ছে তোমার এন অফ এ ইউনিয়ন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা বসিয়ে দিতে হবে। এন অফ এ ইউনিয়ন বি 8, আর এটা হচ্ছে 4, মানে 4। তাহলে স্টেপগুলো কোনটা কোনটা হচ্ছে? ফার্স্ট 1 3 4 2, হ্যাঁ ঠিক আছে, 1 3 4 2।
রিলেশনশিপ। এক একটা বলো কি হবে। বিবৃতি এ, এটা কি সসীম যে সেটের, হ্যাঁ এটা ঠিক আছে, এটা হচ্ছে সত্য। আচ্ছা বিবৃতি বি কি বলেছে, হ্যাঁ এটা কি সত্যি না, কারণ সসীম সেট বিভিন্ন রকম হতে পারে, তাহলে এটা মিথ্যা। 2 নম্বর, মূলত অমূলত সংখ্যা মিলে বাস্তব সংখ্যা হয়, অবশ্যই, কারণ মূলত সংখ্যা ধরো 2 আর অমূলত √3, তাহলে এটা একটা বাস্তব, বিলংস টু রিয়েল নাম্বার, তাই না? বিবৃতি বিতেও সেম কথাটাই বলেছে। বিবৃতি বিতে দেখো কিউ মানে মূলত, ইউনিয়ন অমূলত মানেও কি বাস্তব সংখ্যা, হয়তো এটাই, তাহলে এখানে দুটোই সত্য। তারপরে 3 দাগটা দেখো, বিবৃতি এ এ হচ্ছে 3 5, এ হচ্ছে 3 5, বি হচ্ছে 1 3 5, বি হচ্ছে 1 3 5। এবার এ মাইনাস বি ফাই অবশ্যই হবে, এটা সত্য, তাহলে এটা সত্য। আচ্ছা এ মাইনাস বি ফাই, তার মানে এ যথার্থ অপোজিট বি, ঠিক, এ মাইনাস বি ফাই হলে এ যথার্থ অপোজিট বি, এটা যথার্থ অপোজিট বি এর, সত্য তো, সত্য, তাহলে এটা সত্য, ঠিক আছে। 4 কি হবে বলো, 4 বিবৃতি এ, 4 দেখো এইখানে ভুল হবে না, পাল্টাচ্ছি, 4 বিবৃতি এ দেখো a equal to x such that x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। আচ্ছা এটাকে মধ্যসহগ করলে x এর মান কত আসবে, হ্যাঁ আগে এটা লিখে নিই, x প্লাস 2 x প্লাস 1 0, তাহলে এটা আসবে তোমার -2 আর -1, তাই না, এটা এটা a। আর তাহলে এর তোমাকে বের করতে বলেছে n অফ p অফ a, এটা বের করতে বলেছে, তাহলে কত হবে, দেখো p অফ a কত হবে 4, তাহলে n অফ p অফ 4, ধুর মাইনাস দিয়ে দিলাম, 4, তাহলে আবার যে এলিমেন্ট যে সেটের 4টা পদ তার এ কত হবে 16, মানে 16ই আর কি, তাহলে ঠিক আছে এটা, ঠিক আছে, আর এটা তো ঠিক আছেই, এটা তো সূত্রই। বিবৃতি বি এটা সত্য, এ সেটের পদ সংখ্যা m, তাহলে টু টু দি পাওয়ার m ই হবে, এটা সত্য। চলো 5 নম্বর, এ হচ্ছে 1 5 9 15,
বি হচ্ছে 3, 7, 9, 12, 15। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ মাইনাস বি, এইটা কি হবে? দেখো, এ ইন্টারসেকশন বি, এ বির মধ্যে কমন কত? এ বির মধ্যে কমন 9, 15, 9, 15 ইউনিয়ন এ মাইনাস বি কত? 1, 5, 1, 5, 1, 5 না, 1, 5, তাহলে কত হচ্ছে? 1, 5, 9, 15। হ্যাঁ, তার মানে এ। ঠিক আছে, এটা সত্য। আর পরেরটা, এ ইউনিয়ন বি মাইনাস এ কি হবে? বিবৃতি বি, এ ইউনিয়ন বি মাইনাস এ কত হবে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটাকে বিনিময় যদি করে দাও, এ ইউনিয়ন, দাঁড়াও, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা হচ্ছে বিনিময়। এবার এবার দেখো, এটাকে এ করে দাও, সংযোগ, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, তাহলে এটা হয়েছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, ইউনিয়নই তো এটা, হ্যাঁ, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তাহলে এইটা মানে কত? সার্বিক সেট, সার্বিক সেট ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, তার মানে কত? এ ইউনিয়ন বি। এটা হয়ে গেল, ঠিক আছে, তুলে নাও। আচ্ছা, এদিকটা হয়ে গেছে তাই তো, চলো এবার 6 নম্বর অ্যাসারশন। করেছো কি না করনি যিশু? বেশ বেশ, পাল্টাই না, এখানেই করবো অ্যাসারশন। অ্যাসারশনে বিবৃতি 1, ঠিক আছে। জিত এসছে, জানি না, ঘুমাচ্ছে বোধহয় পাবলিক। সানি, সানি, জিত ঘুমাচ্ছে।
জল ঢেলে দাও, পড়া আছে। দেখো, অমূলত সংখ্যার সেট হলো বাস্তব সংখ্যার সেটের উপসেট। এটা কি ঠিক? অমূলত সংখ্যার সেট, অমূলত সংখ্যার সেট বাস্তব সংখ্যারই সেট, তাই না? ঠিক তো? অমূলত সংখ্যার সেট বাস্তব সংখ্যারই সেট তো। ঠিক আছে, এটা তাহলে ঠিক আছে। তাহলে বিবৃতি 1 হচ্ছে সঠিক, আর বিবৃতি 2 A belongs to A, এটা belongs to A আর B belongs to B, এটা কি বলে? A সাবসেট B হবে তো, হবে তো, এটা ধর্মন্ত, ঠিক আছে, এটা সত্য। তাহলে দুটোই সত্য, ঠিক আছে। কারণ টানের ব্যাপার আছে নাকি? কারণ নয়, অপশন বি, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর চলো। বিবৃতি 1, এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার এক্স আই দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, 8, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটাকে মধ্যস্থ করলে কত হবে? এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1, এটা ইকুয়াল টু 0। তাহলে বলো এখানে কত কত হচ্ছে? তাহলে 1 আর 2, 1 আর 2, এটা হচ্ছে 1 2। আর বিটা তাহলে কত হবে বলো? বিটা কত হবে? বিবৃতি 2, এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এক্স সমান প্লাস মাইনাস 1 হবে, কিন্তু মাইনাস 1টা তো হবে না, শুধু 1 হবে। তাহলে এটা হচ্ছে 1। তাহলে এখানে তোমাকে বের করতে কি বলেছে? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কত হচ্ছে? 1 2, তাই না? এ ইউনিয়ন বি সমান কত? 1 আর 2। তাহলে এন অফ এ ইউনিয়ন বি এটা কত হবে? 2। এখানে আছে এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে 2, ঠিক আছে। ও এইটা তখন এই একটাই হলো। বিবৃতি 2টা কি বলেছে? তোমার হচ্ছে বি যথার্থ উপসেট এ হলে এন অফ এ ইউনিয়ন বিটা এন অফ এ হবে। বিটা যথার্থ উপসেট বি এর, এর বিটা যথার্থ উপসেট এর, তাহলে এন অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, আগে এ ইউনিয়ন বিটাই কি হবে? এ ইউনিয়ন বিটা এ হবে, হ্যাঁ কি না? এই তো হবে। তাহলে ঠিকই আছে। তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ, এটা সত্য, ঠিক আছে। আর আগেরটাও সত্য। আচ্ছা, এটা কি কারণ হবে? কারণ কারণ টারণের মতোই তো নাকি? উত্তর কি আছে দেখো না, কারণই আছে মনে হচ্ছে।
দুইয়ের দাগের এ কারণ চারেরটা করো, এই তিনটা দেখো -1 থেকে 1 পর্যন্ত, এটা কি একপদী সেট? অবশ্যই পূর্ণ সংখ্যা, তো 0 আছে মাঝে, একপদী সেট। তারপর দুইটা কোনো সেটের সূচক সেট একপদী সেট হতে পারে না, ঠিক না ভুল? সূচক সেটের দুটো তো এলিমেন্ট থাকবে না, কারণ ফাই একটা থাকছেই সবসময়, আর যদি একটাও এলিমেন্ট হয় তার জন্য একটা থাকছে, দুটো হবেই, তার মানে এটা সত্য, তাহলে দুটোই সত্য। কারণ টারণের কোনো ব্যাপার এখানে নেই, কারণ নয়, দুটোই ঠিক কিন্তু কারণ নয়, বি। 3 হয়ে গেল। 4 দেখো, বিবৃতি 1, a সমান x such that x হলো 10-এর থেকে ছোট মৌলিক সংখ্যা, x হলো 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা, এবং এখানে তুমি দেখো এইটাকে সমাধান করতে হবে, কিভাবে করবে? মনে আছে ভ্যানিসিং? ওইটা ভ্যানিসিং হবে, হ্যাঁ, মানে সেই x এর মান বসালে কত মান বসালে সিদ্ধ করবে? 1 বসালে সিদ্ধ করছে, দেখো 1 বসালে করছে না, 1 -8 মানে কত? -7 আর ওইদিকে -10, -17 + 17, ঠিক আছে? তাহলে x -1 দিয়ে সিদ্ধ হবে। আমি একটা ফাঁকা রাখলাম, x -1 0। তাহলে এই লেখাটা কিন্তু ছেড়ে দিছি, লিখিনি, হ্যাঁ? তাহলে এখানে কত দিতে হবে? x², তার মানে এখানে হচ্ছে এইখানে এই যে কথাটা, x হলো 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা, ঠিক আছে? এবং এখানে তাহলে x³ হলো -x² হলো, আছে কত? 8, তাহলে 7 নিতে হবে, 7x² প্লাস কত? 7x, ওখানে 17 আছে, তাহলে এখানে কত নিতে হবে? 10, ব্যাস, তাহলে 10x - 10 সমান 0, ঠিক আছে? এবার দেখো তাহলে x such that এটা x - 1 x² - 7x প্লাস 10 সমান 0, তাহলে দেখো x such that x - 1 এটাকে মধ্যস্থ করলে কত হবে? হ্যাঁ, x - 5 আর x - 2, x - 5 x - 2 সমান 0। তাহলে হ্যাঁ, এবার একটু করতে হবে, x = কত? 1 2 5, কিন্তু তোমাকে এখানে কি বলেছে? x হলো 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা, x হলো 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি 1? নয়, তাহলে 1 কে নেওয়া যাবে না, তাহলে 2 আর 5, হ্যাঁ 2 আর 5, এটা হচ্ছে বি, ঠিক আছে? এবার তোমার আর বি, এটা কি বলেছে দেখো, ও এর n অফ p অফ a, তাহলে কত হবে? 4টা, n অফ p অফ a, p অফ a মানে কত? 4টা, 2² মানে 4, 4ই এটা, ঠিক আছে? বিবৃতির 2টা ভুলই আছে, কি বলেছে দেখো, n² বলেছে, তোমার সূচক সেটে বলছে n² সংখ্যক পদ থাকবে, মানে ভুল না? কোন সসীম সেটে যদি n সংখ্যক উপাদান থাকে, তার সূচক সেটের উপাদান সংখ্যা n², এটা ভুল।
ঠিক না? তাহলে এটা হচ্ছে সঠিক নয়। কোন অপশনটা হবে? এ এ এ না, সি সি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, করো তো। এ ডেল্টা বি করলাম তো। এ ডেল্টা বি, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এ ডেল্টা বিটা। প্রিয়াঙ্কা হয়ে গেছে নাকি? কত দূর? হুম, আচ্ছা। হুম, বুঝবো। সত্য। হুম, তাহলে তো সব মিথ্যা। হ্যাঁ, তাহলে 4 5 7 9 হয়েছিল নাকি? হুম। আর বিবৃতির দুইটা তো সত্য, ওটা সত্য। এ ডেল্টা বি মানে এ মাইনাস বি কমপ্লিমেন্ট, এ মাইনাস বি আর বি মাইনাস এ, ওটা ঠিক আছে। তাহলে তোমার এক মিথ্যা, দুই সত্য, অপশন ডি। চলো, ট্রু ফলস। সকালে তাহলে ঘুমটা দারুণ হচ্ছে নাকি? হ্যাঁ, দেখো, এটা কি সত্য না সত্য নয়? পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি, সত্য না সত্য নয়? সত্য। কিন্তু একটু কারণটা দেখে নি নাকি? ধরো, এ হচ্ছে 1 2 3, আর বি হচ্ছে 1 2, ঠিক আছে? তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে? বা 1 2 5, তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে? 1 2। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কত হবে? কত? হ্যাঁ, পি অফ এ ইন্টারসেকশন বি 5 হবে, 1 হবে, 2 হবে, 1 2 হবে, ঠিক আছে? আর পি অফ এ কত হবে? 5 1, ঝামেলা হয়ে গেল, এতগুলো দিদি, কতগুলো হবে বুঝতে পারছো? 2 3, তারপর হচ্ছে 1 2, আর হলে এটা লিখতে হবে 2 3 1 3, আবার এ। পি অফ বি কত হবে? 1 5 একে, তারপরে 1 2 5, 1 2 2 5, 1 5 বি।
তাহলে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি, এটা কটা আছে? 5 আছে, আর 1 আছে, 2 আছে, 1 2 আছে, এগুলোই আছে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বিও তো একই, ঠিক না? তাহলে সমান, এটা সত্য, ঠিক আছে? তাহলে এটা সত্য। আচ্ছা, বিবৃতি 2 কি আছে? বিবৃতি 2 এটা কি আছে? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা কি হবে? শোনো, ছবি আঁকে যদি ভেন ডায়াগ্রাম করবো বলো তাও হবে। মানে হচ্ছে তোমার এইটা এ, আর ইন্টারসেকশন বি কোনটা? এইটা। তাহলে তার কমপ্লিমেন্ট কোনটা? এই জায়গাটা বাদ দিয়ে বাকিটা, ঠিক আছে? এই জায়গাটা বাদ দিয়ে বাকিটা। তাহলে এই এর সাথে ওই বাকিটার কমন কোন জায়গাটা? এই জায়গাটা, ঠিক কিনা? এর সাথে ওই এ ইন্টারসেকশন বি, তার হোল কমপ্লিমেন্টের কমন জায়গা কোনটা? এইটা। মানে ইন্টারসেকশনে তো বের করতে বলেছে, তাহলে কত হবে এটা? এ, এই এ না, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাছাড়া ভাঙলেও আরো হবে, এটা কি আছে? এটা তো নেই নাকি? তাহলে 2টা মিথ্যা। অ্যান্সারটা দেখে নাও একটু। 1 সত্য 2 মিথ্যা, অপশন এ, ঠিক আছে? ব্যাস, এটা বুঝতে পেরেছো তো? না হলে ভেঙে দেখাতে হবে, ভেঙেও করা যাবে ডি মর্গ্যান দিয়ে। চলো অপশন 2 দেখো, পাল্টালাম। 2 কি বলেছে? বিবৃতি 1, বিবৃতি 1 এখানে দেখো বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল টু বি হবে কিনা? আচ্ছা দেখো, এটাকেও আমি ভেনে বোঝাবো। তোমার হচ্ছে বি মাইনাস এ কোন জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটা বি মাইনাস এ, আর এ ইন্টারসেকশন বি কোনটা? এইটা। তাদের ইউনিয়ন তাহলে কত হবে? বি। বুঝতে পারলে কিনা? ঠিক আছে, বি মাইনাস এ হচ্ছে এটা, আর এ ইন্টারসেকশন বি এটা, তাহলে তাদের ইউনিয়ন পুরো বিটা, তাই না? তাহলে এটা কত হয়ে গেল? বি। এটা বি তে আছে, বি আছে, ব্যাস, তাহলে এটা ঠিক। এবার বিবৃতি 2 এটা দেখো, বিবৃতি 2টা দেখো, এ প্রপার সাবসেট বি, এটা ইমপ্লাই করছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি। আচ্ছা, এ প্রপার সাবসেট বি মানে কি? এ তে ধরো 1 2, আর বি তে ধরো 1 2 3, তাহলে প্রপার সাবসেট। এবার এটাতে কি ইমপ্লাই করছে? যে এ ইউনিয়ন বি মানে কত? 1 2 3, তার মানে বি, ঠিকই আছে, বি, এটাও ঠিক। তাহলে দুটোই ঠিক হলো, উভয়ই সত্য, অপশন সি, এটাই। আচ্ছা 2 হলো। এবার ডায়াগ্রাম, ডায়াগ্রামগুলো একদম একটা তো মুখে মুখে হবে, কোনটা হবে? মানে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কোনটা? একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কোনটা? অপশন বি, বি তে আছে দেখো, ওইটা হচ্ছে তোমার বি মাইনাস এ না, বি ইন্টার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে কি? বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, তাহলে বি মাইনাস এ হচ্ছে ওইটা। প্রথমটা কথা বলা দেখি, এ মাইনাস বি, তাই না? আচ্ছা, সিটা কি কি হবে? হ্যাঁ,
সিটা কি বলবো, অনেক ঝামেলা আছে। মানে এ ইন্টারসেকশন বিটা বাদ হবে, বাকি এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা। আর ডিটা এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, দুইয়ের দাগটা বলো। এ কিন্তু বি এর মধ্যে কিছুটা ঢুকে আছে, তাই তো? এ ইউনিয়ন বি সমান বি। হ্যাঁ, বাকি তো এলিমেন্ট আছে বলে তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, অপশন বি। বলো তিনেরটা, তিনেরটা কি হবে? কি হবে তিনেরটাতে? কি বলেছে? হ্যাঁ, দেখো আমি ছবিটা আঁকছি। এটা সার্বিক সেট এ বি। তো এই এদের কমনে আছে 6 8। ঠিক আছে, কমনে 6 8 আছে, আর এইটা 2 4, আর এইটা 0। তাহলে এখানে এ ইউনিয়ন বি তে উপসেটের সংখ্যা কটা হবে? হ্যাঁ, টোটাল তো 5টা পদ আছে। এ ইউনিয়ন বি মানে হচ্ছে কত? 0 2 4 6 8, ইউনিয়ন বি এটা। তাহলে এখানে উপসেট সংখ্যা মানে সূচক সূচক সংখ্যা, সূচক সেটে যতগুলো পদ থাকবে, তার মানে উপসেট সংখ্যা হচ্ছে 2⁵। উপসেট সংখ্যা 2⁵, মানে 32টি। ঠিক আছে, চলো এটা হয়ে গেল, এটা 3। 4 নম্বরটা, ছবি দেখতে যাও না, অঙ্ক বুঝো তাহলেই হবে। এ যথার্থ উপসেট বি, সিটা যথার্থ উপসেট নয় বি এর, এটা সি এর সাথে সি এর মধ্যে কমন এলিমেন্ট আছে, এ আর সি এর মধ্যে কমন এলিমেন্ট আছে, এইটা ধরে এগোবো। শোনো, ফার্স্ট তোমার যে কেস, এটা বি এর মধ্যে ঢুকে আছে বলেছে না, এ বি এর মধ্যে আছে। তাহলে ফার্স্ট তুমি কি করবে? এখানে বি থাকলো, এই এ থাকলো, তাহলে এইটা হলো, বুঝবে ভালো করে, এইটা এ, এটা বি। তারপরে সি এর সাথে ব্যাপারগুলো ভাবো। দেখো, এ এর সাথে সি এর কমন আছে, এর সাথে সি এর কমন আছে, তার মানে এর সাথে সি এর কমন আছে, কিন্তু বি এর সাথে বি এর প্রপার সাবসেট নয়। এই, এবার বুঝলে? বলো, এ এর সাথে সি এর কমন আছে, এই যে বাইরে এ আছে, এ এর সাথে সি এর কমন আছে, কিন্তু তোমার বি এর প্রপার সাবসেট নয়। আচ্ছা দাঁড়াও, এটা কিছুটা ঢুকবেও, ভুল হচ্ছে। বি এর প্রপার সাবসেট, তার মধ্যে এইটা হবে, এইটা, এটা সি হবে। বুঝতে পারলে না পারলেন? বড়টা, ও এটা ভিতরে আছে, ঠিক ঠিক ঠিক, এটা ভেতরে আছে, এইটা এ, এটা বি। তাহলে তো আরো গোলমাল আছে, আরো গোলমাল আছে। ধরো, এখানে এটা এইটা, বি এটা, তাহলে এ আর সির মধ্যে কমন এলিমেন্ট আছে, এটা বলেছে। দেখো, এ সির মধ্যে কমন এলিমেন্ট আছে, তাহলে সি এইরকম, আর প্রপার সাবসেট নয় বি এর সাথে। ঠিক আছে, এটাই আর কি, এটা সি, অপশন বি। ঠিক আছে, 5 নম্বর করেছো, করো তো, 5টা করো। ছবি দেখে নয়, নিজের বুঝিয়ে করে করো, ছবিটা দেখতে গেলেই অনেক রকম মনে হতে পারে।
ডি, এটা বি এর মধ্যে আছে, বিটা সি এর মধ্যে আছে। না, এদের নাল নয়, আর সি আর এ নাল। হ্যাঁ একদম, ডি ডি ডি। হ্যাঁ এইখানে কেস বেসের 2-এর দাগটা দারুণ, কিন্তু প্রচুর ভাবতে হয় না। 2-এর দাগ, তারপরে 4-এর দাগের এই দিকের গুলো। অঙ্কবাচক সংখ্যা কি এবার? এবার নতুন দেখছি এটা, অঙ্কবাচক। অঙ্কবাচক হচ্ছে এন অফ এ। আচ্ছা আচ্ছা, অঙ্কবাচক সংখ্যার এ হচ্ছে এন অফ এ, মানে একটা সেটে কতগুলো এলিমেন্ট আছে, ওটা অঙ্কবাচক সংখ্যা। এমন ভাষা প্রয়োগ করলে হবে? চলো, এ সেটটার অঙ্কবাচক সংখ্যা কত? এ বির দুটো রে দিয়েছে কত, 9। আর তাহলে এটার কত হবে? এদের অনুপাত দেওয়া আছে, করো করো, পারবে। মানে সূচক সেটের অনুপাতগুলো দেওয়া আছে। এ সেটের সূচক সেটে ধরে নাও না যে এ সেটে এক্সটা পদ আছে, বি সেটে ওয়াইটা পদ আছে, তাহলে এন অফ এক্স প্লাস এন অফ ওয়াই হচ্ছে 9। আর এইদিকে 2^x, হ্যাঁ 8:1, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। দেখো, ধরে নাও এ সেটে এক্সটা পদ, বি সেটে ওয়াইটা পদ। ধরি এন অফ এ হচ্ছে এক্স আর এন অফ বি হচ্ছে ওয়াই। তাহলে এই দুটোর অনুপাত, মানে দুটোর সমষ্টি, মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে 9, এটা দেওয়া আছে। আর এদিকে বলেছে সূচক সেটের অঙ্কবাচক সংখ্যা, মানে তাহলে এটা হবে 2^x বাই 2^y সমান 8/1, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হচ্ছে, 2^x - y সমান কত, 2 এর কিউব। তাহলে x - y সমান
3। এটা তো তোমাদের বলার কিছু নেই। তাহলে 2x সমান 12, x সমান কত 6, তাহলে y সমান কত হবে, y সমান কত 3 হবে নাকি, 6 3 9। ব্যাস। তাহলে এ সেটটার অঙ্কবাচক সংখ্যা কত, 6টা। আর 20, আচ্ছা, সর্বাধিক মান, হুম, হ্যাঁ, 9 হবে। সর্বাধিক মান তো বলাই আছে, মানে এন অফ এ ইউনিয়ন বি কত হয়। আচ্ছা, এটা এক গেল। এন অফ এ ইউনিয়ন বি কত হয়, এন অফ এ ইউনিয়ন বি হয় এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেক্ট। এইটা বাদ দিলে তো সর্বাধিক পাওয়া যায়, ঠিক না? তার মানে এখানে 6টা আর এটা 3টা, মানে কটা, 9টা। সর্বাধিক মান 9। শুভশ্রী পেরেছিলে 5টা, কেস পেয়েছিল আগেরটা। ঠিক আছে, চলো 2-এর দাগ। 4টা করো তো মাথাটা পুরো ছেড়ে যাবে, দেখো। হ্যাঁ, দারুণ আছে। 4টা করো। এ বি সি ডি আমি করছি না, লিখে রাখছি জাস্ট। এফ জি এইচ আই, বি দেওয়া আছে বিডি এফ এইচ, বিডি এফ এইচ, সি হচ্ছে এ সি ই জি আই, ডি হচ্ছে সিডিই, সিডিই, ই হচ্ছে সিই, ই হচ্ছে সি। দেখো, একটা কি বলবো না করছো, এক্স বি পরস্পর বিচ্ছেদ সেট। এক্স আর হ্যাঁ ফাই হবে, এক্স আর বিটা, মানে তাহলে এক্সটা কার সাথে সমান হতে হবে, এক্স আর বি নাকি। আচ্ছা, বিতে এলিমেন্ট আছে বিডি এফ এইচ, এই সিতে দেখো একটাও নেই, আছে সিতে একটাও আছে, বিডি এফ এইচ নেই। তার মানে কি সি এর সাথে বি হচ্ছে ফাই, তার মানে এক্সটা সি এর সাথে সমান হবে একটা। আর কি হবে বলো তো, হ্যাঁ হ্যাঁ এটা ডি আছে, এটা হবে অবশ্যই এক্স সমান ই, তাহলে এক্সটা এই দুটোর সাথে সমান হবে। এরকম করে খুঁজতে হবে, ঠিক আছে। চলো পরেরটা দেখো, 2টা। হুম, 2-এরটা কি বলেছে, 2-এরটা হচ্ছে এক্স প্রপার সাবসেট এ, কিন্তু সি এর সাথে এক্সটা প্রপার সাবসেট নয় সি এর সাথে। তাহলে এ এর সাথে প্রপার সাবসেট এ হচ্ছে, মানে তাহলে পুরোটাই, মানে এখানে সবগুলোই তো প্রপার সাবসেট, তাই না? কিন্তু শুধু সি এর কেসটা দেখতে হবে, সি এর প্রপার সাবসেট নয় এক্স। তার মানে এই এলিমেন্টগুলোর মধ্যে, এই এলিমেন্টগুলোর মধ্যে এই এলিমেন্ট থেকে বাড়তি এলিমেন্ট আছে, ঠিক না? তাহলে দেখো, আমরা যদি ডিটা ধরি, ডিটা ডিটাতে দেখো সিডি এখানে তো নেই, ডিটা এইটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এ প্রপার, এই এক্সটা কি এর প্রপার সাবসেট হবে? কারণ দেখো ডিটা নেই, প্রপার সাবসেট নয়, তাহলে একটা অবশ্যই এক্সটা ডি এর সঙ্গে সমান। আর সিটা ইটা, ইটাও হবে এক্স সমান ই, ইটাও দেখো, না না ইটা হবে, হ্যাঁ বি, সি এর সাথে প্রপার সাবসেট নয়,
হ্যাঁ হ্যাঁ, বিটা হবে, এক্স সমান বি হবে। ঠিক আছে, এইটা। চলো 3 নম্বর। এক্স প্রপার সাবসেট ডি, কিন্তু কিন্তু এক্স প্রপার সাবসেট, ধুর, প্রপার সাবসেট নয় বি এর, ডি এর প্রপার সাবসেট। মানে ডি কোনটা? সিডিই আছে, এক্স এর সিডিই আছে। হ্যাঁ, বি এর সাথে প্রপার সাবসেট নয়। এক্স এস সিডি, মানে একটা এক্স সমান ডি, না হবে কি ওটা? বলো বলো। এক্স সমান ই, ইটা, ইটাতে আছে হ্যাঁ, এক্সটা ডি এর সাথে প্রপার সাবসেট, অবশ্যই এটা হবে। এক্স সমান ই একটা হচ্ছে, আর হবে না বি এর সাথে প্রপার সাবসেট নয়, বি এর সাথে একটাও নেই, বি এর প্রপার সাবসেট নয়, একটা তো থাকা উচিত ছিল। নেই নেই নেই, হবে না। ঠিক আছে, এক্স সমান ই, শুধু একটাই হবে। 4 নম্বরটা চলো। 4 নম্বর, এক্স প্রপার সাবসেট সি, কিন্তু এর সাথে নয় প্রপার সাবসেট, সি এর সাথে প্রপার সাবসেট, এ সি ই জি আই। হ্যাঁ, এটা তো নেই, মানে সি, সি ডি নেই, হবে না। এখানে সিই, এই সিইটা দেখো, সি এর সাথে প্রপার সাবসেট, সিই, সি এর সাথে প্রপার সাবসেট, কিন্তু এর সাথে না। সিইটা প্রপার সাবসেট তো এরও, ইটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, হবে না, এটা কোনোটাই নয় তাহলে। কোনটা আছে? 4 নম্বরটা, হ্যাঁ। এক্স প্রদত্ত কোন সেটে ডি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, চলো 3-এর দাগটা করে করো। এখানে কয়েকটা ভালো অঙ্ক আছে, একটু এনার্জিটা রাখো, হ্যাঁ, এনার্জি সঞ্চয় করে রাখো। পাল্টাচ্ছি। 3-এর দাগ কি বলেছে? কোন শহরে শতকরা 60 জন এ পত্রিকা পাঠ করে, তাহলে এন অফ এ হচ্ছে 60%, হ্যাঁ, আর শতকরা 25 জন এ পাঠ করে না, বি পাঠ করে, তার মানে কি হবে? এ পাঠ করে না, বি করে, এটা হচ্ছে কত? শতকরা 25 জন। এবার কতজন কোন পত্রিকা পাঠ করেন? আচ্ছা, এইখান থেকে যদি আমরা সেই কেসটা করি, এই কেসটা, তাহলে এই জায়গাটা 25% নাকি, আর এই টোটাল এটা কত? 60%। টোটাল এ হচ্ছে 60%, আর এই যে এই অংশটুকু 25%। তার মানে আহ, তার মানে এ বি দুটোই পড়ে, এরকম কতটা কি করে পাবো, কত পার্সেন্ট? দেখো না, হ্যাঁ, এ ইন্টারসেকশন বি তো বটেই, 60 থেকে 25 বিয়োগ, না ধুর,
কতজন কোনো পত্রিকা পাঠ করে না? কোনো পত্রিকায় পাঠ করবে না। এখানে বি পড়ে, এ পড়ে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা আরেকটা জিনিস পেয়েছিলাম, বি ইকুয়াল টু কত, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা পেয়েছিলাম তো। তার মানে এইটা মানে কত, এটা মানে কত, এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এইখানে তবু তো উভয় পত্রিকা কতজন পড়ে সেটা তো জানতেই হবে। এন অফ বি তো জানা নেই নাকি? এ পত্রিকা পড়ে না 40 জন, 25%, যারা কেবল। আচ্ছা দেখো, কেসটা হচ্ছে এই এই দুটো জিনিস আমাদের জানা আছে, ঠিক আছে? শোনো, প্রথম কি জানতে চেয়েছে, কতজন কোনো পত্রিকা পাঠ করে না, তাই তো? এখানে কতজন কোনো পত্রিকা পাঠ করে না, এই কেসটা ক্ষেত্রে কি হতে পারে, কোনো পত্রিকা পাঠ মানে কি, যারা এও এও পড়ে না আর বিও পড়ে না, তাই তো? দুটোই পড়ে না। এখানে বি পড়ে, এ পড়ে না। যারা কেবল বি পড়ে, তাহলে এখানে শোনো, এন অফ এ কমপ্লিমেন্ট কি হবে, মানে এ পড়ে না এমন কত, 40%, 60% তো এ পড়ে, তাহলে এ পড়ে না কত, 40%। আচ্ছা 40%। আচ্ছা এই যে এ পড়ে না, এদের দুটো ভাগও হবে, একটা কি বলতো, যে শুনবে, এ পড়ে না কারা, যারা বি পড়ে, যারা বি পড়ে তাদের, আবার যারা এটা গেল যারা বি পড়ে, বা যারা এ বি কোনোটাই পড়ে না, তাই না? যারা এ বির কোনোটাই পড়ে না, আমি বুঝিয়ে দিচ্ছি, এ বির কোনোটাই পড়ে না। শোনো, দাঁড়াও আরো ভেঙে দিই, এই কেসটা মানে এ কারা পড়ে না, যারা বি পড়ে, অথবা যারা এও পড়ে না এবং বিও পড়ে না। ক্লিয়ার? দেখো, এ কারা পড়ে না, যারা বি পড়ে, অথবা যারা এও পড়ে না আর বিও পড়ে না। এটাই হচ্ছে তোমার কত, 40%। তাহলে দেখো, এখানে এটা এন অফ বি, আর এটাকে তুমি কত লিখতে পারবে, এন অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু 40%। এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে। এ এবং বি কোনোটাই পড়ে না, তাহলে কোনো পত্রিকা পাঠ করবে না, এ বি কোনোটাই পাঠ করবে না।
এ বি কোনোটাই পার্ট করবে না, সেরকম হচ্ছে এটা। এন অফ বিটা বের করতে পারলেই হয়ে যাবে অনেক কিছু। এন অফ বি বিটা মানে হচ্ছে এখানে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি, এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট এইটার সাথে এটা হচ্ছে মানে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে সেটা সমেত। ঠান্ডা লাগছে? একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা দেখো, এইটা একটা অন্যভাবে ভালো, এই দেখবে, হ্যাঁ দেখো, এন অফ এ, এই দেখবে এন অফ এ 60%, এন অফ বি পড়ে এ পড়ে না এরকম 25%। তাহলে এখানে দেখো এন অফ এ ইউনিয়ন বি মানে কি, এ বি দুটোই পড়ে। তাহলে কি এ বি দুটোই পড়ে বলতে এই টোটালটা, তাহলে এখানে তোমার বি এইটার মানটা জানা আছে আমাদের, এইটা জানা আছে। তাহলে কি হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি মানে কত, এন অফ এ প্লাস এন অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট।
তাই না? এবি দুটোই পড়ছে, তাহলে এরকম 85%। তাহলে কোনো পত্রিকা পড়ে না এরকম, তাহলে কত হবে? 100 - 85। তাহলে কোনো পত্রিকা পড়ে না এমন হবে 100 - 85, মানে কত? 15%। এটা একটা হয়ে গেল। আচ্ছা, তারপরে কি চেয়েছে? এটা হচ্ছে এটা। তারপর হচ্ছে সম্ভাব্য সর্বাধিক কতজন বি পত্রিকা পাঠ করে। বি পত্রিকা কতজন পাঠ করে, এটা হচ্ছে পড়ে না। দেখো, আচ্ছা, বিটা বিটা হচ্ছে কার মধ্যে আছে? এ ইউনিয়ন বির মধ্যে আছে। বি প্রপার সাবসেট এ ইউনিয়ন বি হবে তো, এই সাবসেট এ ইউনিয়ন বি। তাহলে এন অফ বি লেস দেন, এটা লেস দেনও লেখা যায়, এন অফ বি লেস দেন অর ইকুয়াল টু এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি তো আমরা পেলাম কত? 85%। এটা 85, সর্বাধিক 85% লোক বি পত্রিকা পাঠ করে। এটা 2 নম্বর হয়ে গেল। ঠিক আছে, তারপর লাস্ট কোশ্চেন কি আছে? সর্বনিম্ন কতজন বি পত্রিকা পাঠ করে। তাহলে এটার ক্ষেত্রেও এরকমই একটা ধরে নিতে হবে যে এটার ক্ষেত্রে দেখো, এ ইন্টারসেকশন বিটা মানে এ বি পড়ে এরকম 0 থেকে তো বড় বা সমান হতে পারে, হতে পারে না? তাহলে এটার যদি তুমি এন অফ এ ইন্টারসেকশন বি নাও, এদিকটা 0ই থাকবে। তো এইটাকে ভাঙলে কি হবে? আমরা এন অফ এ ইউনিয়ন বি কি জানি? এন অফ এ ইউনিয়ন বি এটা কত জানি? এন অফ এ এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এইটার মান কত হবে? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এন অফ এ কত? 60, এন অফ বি থাকলো, আর এটা কত? এটা হচ্ছে 85। তাহলে কত হচ্ছে? তাহলে এন অফ বি 15 না কত হচ্ছে? 25। তাহলে 25%, সর্বনিম্ন 25% বি পত্রিকা। এটাই, এই দুটো জায়গা একটু মনে রাখতে পারলে সুবিধা। এই দুটো তাহলে ছোট সহজ, বেশি ভাবতে হবে না। সর্বাধিক বি পত্রিকা পাঠ করে, এটা হচ্ছে সর্বাধিক বি পত্রিকা পাঠ করে। আচ্ছা, সর্বনিম্ন, এটা সর্বনিম্ন বি পত্রিকা পাঠ করে। ঠিক আছে, চারের দাগ। চলো, চারের দাগটা চেষ্টা করলে পারতে, সুন্দর, এমন কিছু নয়, ছোট অঙ্ক। এ হচ্ছে x such that 0, হ্যাঁ, লেস দেন x লেস দেন অর ইকুয়াল টু 2। আর বি হচ্ছে x such that 1 থেকে 3 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে? কত হবে? এ ইন্টারসেকশন বি কত হবে? 1 থেকে, হ্যাঁ, 1 থেকে 2 পর্যন্ত নাকি? তাহলে x such that 1 লেস দেন x লেস দেন অর ইকুয়াল টু 2। ইউনিয়নটা কত হবে? ইউনিয়ন তো পরেরটা,
ইউনিয়ন কত হবে 0 থেকে 3 পর্যন্ত নাকি। তারপর 3 নম্বর কি বলেছে a মাইনাস বি, এটা কত হবে বলো। হ্যাঁ কত হবে লেস দেন 1 ইকুয়াল 1, x লেস দেন অর ইকুয়াল 1, কারণ একের থেকে বড় আছে। ঠিক আছে 4 নম্বর, এটা তো করাই আছে, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি। এ ইউনিয়ন বি কত 0 লেস এক্স সাচ দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন 3 মাইনাস এ ইন্টারসেকশন বিটা হচ্ছে 1 লেস দেন এক্স লেস দেন 2, তাহলে কত হবে বলো এক্স সাচ দ্যাট 0 থেকে বলো 0 থেকে 1 এর সমান পর্যন্ত, কারণ 1 থেকে তো বড় এটাই। আর আর আরো হবে এবং এ দেখো 3 পর্যন্ত আছে, আর দেখো 2 এ শেষ, তাহলে কি হবে হ্যাঁ তোমার 2 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট। এইটা এটা ব্যাপারটা বুঝবে একটু, মানে এখানে 0 থেকে 3 পর্যন্ত আছে, মাঝে 1 2 ঢুকে গেছে, তাহলে 0 থেকে 1 পর্যন্ত হবে, কারণ 1 এর থেকে বড় আছে ওই দিকটা। আবার এখানে 3 পর্যন্ত আছে, মানে 2 এর সমান যেহেতু এটা, তাহলে 2 এর থেকে বড় 3 এর ছোট। ঠিক আছে এই এটা হলো। 5এরটা করছি না, ছোট ছোট জিনিসগুলো। 6এরটা চলো একটু, কিন্তু দেখো 6এরটা তোমরা হয়তো ভেন ডায়াগ্রাম দিয়ে ছোট হয়ে যাবে, কিন্তু আমি এটা একটা সূত্র তৈরি করে দিচ্ছি, ঠিক আছে, বইও কিন্তু করা নেই, আমি যেমন ভাবে করে দিচ্ছি, এটা প্রবাবিলিটিতেও কাজে লাগবে। পাল্টাচ্ছি 6এর দাগ। এখানে আগে যে ডেটাগুলো দেওয়া আছে সেটা লিখি। 1000 জন ছাত্র ছিল, তার মধ্যে 540 জন ফুটবল খেলতো, 540 জন ফুটবল, তারপর ক্রিকেট খেলতো 465 জন, আর ভলিবল খেলতো 370 জন। এবার শুন এই জিনিসটা, প্রথম অঙ্কটা কিছু নয়, 2 3 গুলো একটু বোঝার মতো আছে। 325 জন ফুটবল ক্রিকেট, এন অফ এ ইন্টারসেকশন বি 325, এন অফ ফুটবল ভলিবল এটা খেলতো 260, আর ফুটবল আর ভলিবল এই ক্রিকেট ভলিবল মানে এ আর সি এটা কত 235, আর তিনটাই খেলতো 125। এই এবার এখান থেকে তুমি কতজন ছাত্র কোনো গেম খেলে না এটা বের করে নেওয়া যাবে, কারণ এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সির সূত্র আমরা জানি। কত হয় এন অফ এ, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, হ্যাঁ 465 370, বাকি এদিকে 325 260 235 125, মনে হয় 680 সম্ভবত, হ্যাঁ 680। তাহলে এরা খেলে, তাহলে খেলে না কতজন, তাহলে খেলে না 1000 মাইনাস 640 মানে কত 680, তার মানে হচ্ছে কত 320 জন। এটা হয়ে গেল। পরের যে কেসটি আছে আমি ওইদিকে সূত্রটা তৈরি করব। দেখো কতজন কেবল একটি গেম খেলে, যতজন কেবল একটি গেম খেলে তাহা, শুনো একটাই খেলে, 3টা খেলার মধ্যে একটা খেলে, তাহলে কি হবে একটা ধরো এ খেললো, বি আর সি গেমগুলো খেলে না, এই ঘটনা ঘটতে পারে। অথবা কি হতে পারে, অথবা গুলো প্লাস হয়, অথবা এ খেললো না, বি খেললো, সিও খেললো না, আবার কি হতে পারে এ বি খেললো না, সি খেললো। ঠিক আছে এইগুলো হতে পারে, তো এইগুলোর মান একটা বের করে বাকিগুলো অনুরূপ করে দেব। ঠিক আছে তো দেখো প্রথম এইটা বের করব, এন অফ এ ইন্টারসেকশন
বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা কি হয়? তার আগে তোমাদের আমি একটু আগেই এই জিনিসটা বললাম যে এই যে এইটা এ ইন্টারসেকশন বি, এটা কত? বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, আর এটা কত? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এখান থেকে এ এ কত হয়? এ সমান কি এইটা ইউনিয়ন এইটা, মানে কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে এন অফ এ কত হবে? এন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা হয়। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কত হবে? এটা কত হবে? এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এই জায়গাটা মনে রাখতে হবে, ঠিক আছে? কেন? দেখো এইখানে এন অফ এইটাকে তুমি করো এ ইন্টারসেকশন, এই যে এটাকে যদি ডি মর্গান লাগানো হয় কি হবে? বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ডি মর্গানে কি হবে? এটা হোল কমপ্লিমেন্ট, এটা হবে বি ইউনিয়ন সি তার হোল কমপ্লিমেন্ট, হবে তো? এইবার দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পড়লো, এন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ওই সূত্রটা এবারে বসাতে হবে। তাহলে কত হবে? এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, বি মানে কত? বি ইউনিয়ন সি, তাই না? বুঝতে পারলে না পারলেন? এ না বুঝলেও কোনো যায় আসে না, সূত্রটা মুখস্থ রাখতে হবে, তখন এমনিতেও মুখস্থ রাখতে হবে, এত তো করা যাবে না। হ্যাঁ দেখো এন অফ এ মাইনাস এ এন অফ এ ইন্টারসেকশন বি, যেমনটা হয়েছে তেমনটা আমি বসালাম, কিন্তু বি এখানে বি ইউনিয়ন সিটা। এবার এখানে তোমাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। এন অফ এ মাইনাস এইখানে এটাকে বন্টন করো, বন্টন করলে কত হবে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন কত? এ ইন্টারসেকশন সি, হবে কি না? বন্টন করলাম। এবারে এইখানে একটু ভাঙতে হবে। এন অফ এ ইউনিয়ন বি যা সূত্র ছিল, এন অফ এ ইউনিয়ন বি সূত্র কি ছিল? এই যে এইটা এ আর এটা বি, কি সূত্র ছিল? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এই এই ব্যাপারটা, এই ব্যাপারটা ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে? এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এন অফ এ ইন্টারসেকশন সি, আর ওই দিকটা কম্বাইন করে কি হয়ে যাবে? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তার মানে ব্যাপারটা দেখো, আমি লজিক দেখে ধরিয়ে দিচ্ছি তোমাদের। এ তে কমপ্লিমেন্ট ছিল না এন অফ এ, এর সাথে বি এর একবার ইন্টারসেকশন, এর সাথে সি এর একবার ইন্টারসেকশন দিয়ে লাস্টে, ও এটা প্লাস হবে, দেখো লাস্টে তিনটার এ, ঠিক আছে? তিনটার ইন্টারসেকশন, বুঝতে পারলে না পারলেন? এন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান হলো এন অফ এ, এইটা এইটা ভুলেই যাও, আর লাগবে না, এখানটা ভুলেই যাও। এন অফ এ এর সাথে বি এর সাথে সি মাইনাস হলো, এবার লাস্টে প্লাস ইন্টারসেকশন তিনটার, ঠিক আছে? তাহলে পরেরটা কি হবে বলো দেখি? এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট কত হবে? কত হবে এটা? এন অফ বি, বি এর সাথে এ হবে নাকি, আর বি এর সাথে সি হবে, আর লাস্টে সবগুলোর ইন্টারসেকশন। বোঝা গেল না গেল নি? একটা ছন্দে চলে আসছে তো। এবার যদি সি কে করা হয় এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, তখন কি হবে? এন অফ সি এন অফ এ সি আর এন অফ বি সি, আর লাস্টে এন অফ সবগুলোর ইন্টারসেকশন। ব্যাস এই তো সূত্রে, এই সূত্রটিকে তোমাকে মনে রেখে দিতে হবে যে একটার মাথায় যদি কমপ্লিমেন্ট না থাকে তখন এই সূত্রটা হয়, ঠিক আছে? এই এই জায়গাটাকে ঘাঁটতে হবে একটু, ঠিক আছে? নিজে একটু ঘরে ক্যালকুলেশন করবে বসে বসে ঠান্ডা মাথায়, সহজেই মনে থেকে যাবে, এগুলো মনে রাখলে শর্টকাট হবে। তো এইটা এবার এখানে আমরা লিখে নেব সব সূত্রটা। তাহলে এন অফ এ প্লাস, প্লাস নয় মাইনাস
এন অফ এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি, এন অফ এসি। ঠিক আছে, আচ্ছা আমি আর না ভেঙে, ভাঙা তো এখানে হয়ে গেছে, মানগুলো বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে তাহলে দেখো টোটাল এন অফ এ, এন অফ বি আর এন অফ সি, আর দুটা করে দেখো এন অফ এ ইন্টারসেকশন বি আছে, এন অফ বি ইন্টারসেকশন সি দুটো আছে, তাহলে 2 ইন্টু এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি ইন্টারসেকশন সি, এন অফ সি ইন্টারসেকশন এ, এটা হলো প্লাস, সাথে কি হবে তিনটা দেখো এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আছে, আচ্ছা তো ব্যাস এটাই সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে একটা গেম খেলা। মানগুলো বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। এন অফ এ হচ্ছে 540, 465, 370, 2, এটার যোগফলটা, টোটাল যোগফলটা কত আছে এখন, আছে না 325 প্লাস 260, 235, আর এইখানে হচ্ছে 103 ইন্টু 125, এই ক্যালকুলেশনটা কত হচ্ছে 110 না, 110 এই ডিগ্রি হয়ে যাচ্ছে, 110 জন। আর পড়লে এটাই পড়বে, পরীক্ষা যদি পড়ে এটাই পড়বে, তোমার মনে থেকে যাবে। আর একটা সিগারেট খাওয়াটা আছে দেখবে উদাহরণে 33 আছে মনে, কে এ সিগারেট খাবে, বি সিগারেট খাবে, সি সিগারেট খাবে, এরকম দিয়ে আছে দেখো। চলো তাহলে, তারপরেরটা কি ঠিক দুটো গেম নাকি, চলো এটাও বের করে নেওয়া যাক, পাল্টাচ্ছি, ঠিক দুটি গেম, এটা দেখানোর দরকার নেই তো, হ্যাঁ তোমার আমি যাতে তোমরা পড়তে পারো বা মনে রাখতে পারো সেই জন্য বলে দিলাম। শুনো, ঠিক দুটা গেম মানে কি হবে, এ বি খেলবে, সি গেমটা খেলবে না, তারপর এ খেলবে, বি খেলবে না, সি খেলবে, তারপর এ খেললো না, বি সি খেলবে, বোঝা গেল? এইটা, এটার ক্ষেত্রে ওইভাবেই তৈরি করতে হবে। দেখো একটা করছি, বাকিগুলো অনুরূপে চালিয়ে দেওয়া হবে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তাহলে এইটাকে এ ভাবো আর এটাকে বি ভাবো, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি বললাম, এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, সূত্র তৈরি হয়ে গেল। এটাই হয়েছে, যে দুটোতে ফাঁকা আছে সেই দুটোর ইন্টারসেকশন মাইনাস তিনটার ইন্টারসেকশন। ঠিক আছে, তাহলে বাকিগুলো কি হবে এখান থেকে অনুরূপ করে লিখে নেব, এটা এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা কত হবে এন অফ এ ইন্টারসেকশন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এখানে কত হবে এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে টোটাল ব্যাপারটা হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস, হ্যাঁ
কোনটা বলো তো? কোন নম্বর লাইনে? কত নম্বর লাইন? এইটাই। এইটা ও কি হতো কষ্ট বুঝতে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ও লাস্টে ঠিক হয়ে যাবে। এ বি ইন্টারসেকশন সি আর সি ইন্টারসেকশন এ, আর তিনটা তিনটা হচ্ছে তোমার এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। মান বসিয়ে দাও, হয়ে যাবে এটা। এবি মানে কত ছিল? এবি মানে কত ছিল? 325। আর বিসি মানে 260 নাকি? আর সিএ মানে হচ্ছে 35। আর এই দিকেরটা কত ছিল? 125। এটার ক্যালকুলেশন দেখো কত হচ্ছে। কত? ব্যাস, আর কে করে। ঠিক আছে, সাত তোমরা করবে, আমি 8-এরটা করিয়ে দিচ্ছি, দিয়ে সম্বন্ধটা হালকা করে বুঝিয়ে দেবো, করে আসতে পারবে। বুঝেছো? একদম তোমাদের প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেট থেকে হয়েছে, প্রত্যেকটা। ঠিক আছে, পারা উচিত। এরপরে সম্বন্ধ আজকে দিলে পরের দিন একটা ছোট্ট করে হয়ে যাক নাকি? পুরো লং কোশ্চেন, কিন্তু এই এমসিকিউ দিয়ে দিলে তোমরা ভুলেই পাবে। এমসিকিউ এখন একদমই চলবে না, ব্যাপার সব ভুল পেয়ে যাবে, লাভ কিছু নেই। চলো 8। একটি সভার 100 জন লোকের মধ্যে 29 জন মহিলা, 23 জন ভারতীয় পুরুষ। তাহলে এই প্রথম ছিল বিদেশি কতজন? বিদেশি ছিল কতজন? 100 থেকে বিয়োগ হবে কত? 29 আর 23। এই হ্যাঁ, 29 আর 23 মানে কতজন? এটা 52, মানে 48 জন নাকি? 48 জন। এবার হ্যাঁ, মহিলা ডাক্তার কজন? শোনো, পুরুষকে যদি তুমি মেল ধরলে, তাহলে পুরুষ কজন ছিল? 23 জন। মহিলা থাক, ধরার দরকার নেই। ডাক্তার কতজন ছিল? 4 জন নাকি? 4 জন। আর একটা জিনিস ছিল দেখো, 24 জন পুরুষ নয়তো ডাক্তার। তাহলে পুরুষ অথবা ডাক্তার, অথবা ডাক্তার, এটা সূত্র কি হবে? এন অফ এম, এন অফ ডি মাইনাস এন অফ এম ইন্টারসেকশন ডি। তাহলে এন অফ এম কত? এটা 24 দেওয়া আছে, দেওয়া আছে না? তাহলে এন অফ এম মানে কত? 23। এন অফ ডি হচ্ছে 4। এন অফ এম ইন্টারসেকশন ডি কত হবে? মানে মেল এবং ডাক্তার, মেল এবং ডাক্তার কতজন হচ্ছে? 3 জন। তাহলে ডাক্তার মোট ভারতীয় ডাক্তার কজন ছিল? 4 জন। তাহলে মহিলা ডাক্তার কত? 1 জন। সংখ্যালঘু 4 মাইনাস 3। ঠিক আছে, ব্যাস সেট কমপ্লিট। যেটাই কোশ্চেন ছিল 52, 9, 61, 61, 4, 65, 69, 69, 74, 79 বলছি,
84 84 ছয়ে 100 100 100 দুটো অঙ্ক আছে টোটাল সেটে, সবগুলোই প্রায় করা হয়েছে। 102 তাহলে সম্বন্ধ তো একজনের মধ্যে হয় না দুজন লাগে? তার জন্য জোড় লাগবে, তাই না? হ্যাঁ, জোড় লাগবে। বিজোড়ে হয় কি? হ্যাঁ, বিজোড় হয় না? কে বললো হয় না? হ্যাঁ, বিজোড়েও হয়, জোড়ে তো হয়, বিজোড়েও হয়। ট্রায়াঙ্গেল রিলেশন নেই? তাহলে দেখো, হাই 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 কি বেরিয়ে গেল, ওই ট্রায়াঙ্গেল চলে আসলো। দেখো, রিলেশনের সংজ্ঞা দিতে গেলে তার আগে অনেক কিছুই আসে। সেটা হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে ফার্স্ট ওই যে বললাম রিলেশন একজনের মধ্যে হয় না, হয় দুজন, তিনজন, চারজনও হতে পারে, হতেই পারে। তো দেখো এইরকম কি হয়, এক্স ওয়াই সাচ দ্যাট, ধরো তোমাকে বললো যে এক্স প্লাস 2y, আমরা সেটাও তো একটা করলাম যে এক্স ওয়াই ইকুয়াল টু 0 করলাম না? এই যে এইরকম জোড়া থাকবে, মানে সম্বন্ধের মধ্যে কি জোড়া থাকবে, মানে ধরো এক্স ওয়াই ইকুয়াল টু 0, এক্স ওয়াই বিলংস টু আর এখানে। তো দেখো এইগুলো কি করে 0 হবে, এক্স ওয়াই এর গুণফল কি করে 0 হবে? যদি এটা 1 0 হয়, বা 0 0 হয়, বা 2 0 হয়, বা -2 0 হয়। হ্যাঁ, একটাকে 0 হতে হবে। তাহলে এইরকম ক্ষেত্রে মানে এইটাকে সিদ্ধ করাতে হবে। তো এইগুলো রিলেশনের ক্ষেত্রে আসে। তো এই যে এই যে ঘরগুলো, এগুলোকে কি বলা হয়? ক্রমিত জোড়। আমি সংজ্ঞা এখনো বলিনি। ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার, লিখে নাও, ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার। ঠিক আছে, এটা একটা সম্বন্ধের এই যে জোড়গুলো, এগুলো হচ্ছে ক্রমিত জোড়। ট্রায়াঙ্গেল রিলেশন আমরা 12 শিখবো, এটা আছে। টুয়েলভেও 11-এর পার্ট কাজে লাগে। বড় হয় নাকি? এইটা গেল হচ্ছে ক্রমিত জোড়। ক্রমিত জোড়। আচ্ছা, এরপর কার্তেশীয় গুণফল। কার্তেশীয় গুণফল বা কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে দেখো এগুলো ছোট ছোট, বেশি বড় নয়। এখানে ধরো এ একটা
সেট এর মধ্যে 1 2 3 এরকম দুটো পদ আছে, তিনটা পদ আছে, আর বি তে ধরো এ বি এরকম পদ আছে, এ বি। ঠিক আছে, তাহলে এদের কার্তেশীয় গুণফলকে এ ক্রস বি এটা দিয়ে প্রকাশ করা হয়। তো এদের কেমন হবে গুণফলগুলো? এগুলো ক্রমিত জোড়ের আকারেই হবে, একের সাথে এ, একের সাথে বি, ঠিক আছে, দুইয়ের সাথে এ, দুইয়ের সাথে বি, তিনের সাথে এ, তিনের সাথে বি, এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে কার্তেশীয় গুণফল। তো এখানে দেখো এই সেটে কটা পদ ছিল? 3টা, আর ওই সেটে 2টা। এর ফলে কতগুলো ক্রমিত জোড় তৈরি? 6টা। তাহলে এটা লিখে রাখো, এ সেটে যদি এম সংখ্যক পদ ও বি সেটে যদি এন সংখ্যক পদ থাকে, তবে এ গুণিত বি সেটে এম এন সংখ্যক পদ থাকবে, এটা একটা এমসিকিউর মতোই হয়ে গেল পদ। ঠিক আছে, এবার আর একটা জিনিস লেখো, দুটো যদি ক্রমিত জোড় পরস্পর সমান হয়, যদি ধরো এ বি ইকুয়াল টু এক্স ওয়াই হয়, দুটো ক্রমিত জোড় এমন ভাবে থাকে, এরকমই লিখো, দুটি ক্রমিত জোড় যদি এমন ভাবে থাকে যে এক্স ওয়াই সমান এ বি, তবে এক্স সমান এ এবং ওয়াই সমান বি হয়। ঠিক আছে, আর একটা জিনিস, এ ও বি যদি সসীম সেট হয়, তবে এন অফ এ ক্রস বি ইকুয়াল টু এন অফ এ ইন্টু এন অফ বি হবে। ঠিক আছে, অসংখ্য এরকম যতগুলোই সেট থাকুক না কেন সব ইন্টু ইন্টু করেই হবে। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারের থিওরি হচ্ছে এটাই। না, এটাই একটু অঙ্কগুলো করো নাকি, একটু শুরুটা করো না, কি করবে বাড়ি গিয়ে, থাক না, ডেঞ্জার অঙ্কগুলো আমি বলছি, সেগুলো করো। ঠিক আছে, হ্যাঁ একটা, হ্যাঁ এগুলো, এটা সেদিন আধ ঘন্টায়ও লাগেনি, এটা সেকেন্ড বেস্টে করলো, আধ ঘন্টাও লাগে। এক একটা করো, 1 করো, 5 করো, যেগুলো তোমরা পারবে আমি সেগুলোকে এড়াচ্ছি। 1 5, না হ্যাঁ সেগুলো বাড়িতে করবে আর কি, যেগুলো না পারার মতো সেরকম গুলোই বলছি। 1 5, তারপরে হচ্ছে 6, না 6 না 7, 1 5 7 8, 8 9 10 11 12 13, হ্যাঁ এগুলো লাগবে আর কি, 11 বার 13, হ্যাঁ এইগুলো করো না কেন, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ ওটাও করে দিবে আর কি, বাজার কেন করো। একটা দেখো, ওই যে বললাম ক্রমিত জোড় দুটো সমান হলে
সমান হয়, মানে a প্লাস বি ইকুয়াল টু -9 আর 3a মাইনাস 2b ইকুয়াল টু -2 দিয়ে দুটোকে সমাধান করে দাও। করে না না ও বই ছিল না। পুরোনো নাকি? আচ্ছা
হলো কত দূর? 9 8 না না পড়া আছে, আমি বলি কড়া আছে। আচ্ছা বন্ধ করতে হলো, যদি কোনোটা না হয়েছে বলতে পারো, আমি করে দিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে। কত করলে? হ্যাঁ 7। ঠিক আছে, বাকিগুলো করবে পরের দিন। পরীক্ষাটা দিয়ে দাও নাকি সেট? আচ্ছা ঠিক আছে, 10টায় যাও, 10টায় দেবো, বেশি না। ঠিক আছে, 10টা দেবো, 1 ঘন্টা টাইম। ঠিক আছে।